মর্নিং ফ্রম পাতাল। আজ সকালে ওয়েদার একদম পরিষ্কার নয়। সকাল সকাল নুটু গান গাইতে গাইতে আসছে। কেমন লাগছে? হেভি লাগছে। এরকম পাশে লেবু গাছ, সামনে পাহাড়, রাজদা হ্যাঁ, আমি বারবার আসতে চাই তোমার সাথে। এরকম জায়গা দেখালে আর কি করব। মৌসুম্বি লেবু হ্যাঁ, পেরেছিস নাকি? না ফাইন করবে এক্ষুনি। হ্যাঁ, ওই তো পারলে তোকে এখানে রেখে যেতে হবে। এদের কিচেনে কাজ করবি। ঠান্ডা 103 রেলদা। আজ 28শে ডিসেম্বর সকালে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাতাল ভুবনেশ্বর কেভ। প্রতিবারের মতো এবারও এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা কেভ দেখতে যাচ্ছি। দুদিকে পাইন গাছ, তার মাঝখান দিয়ে যেখানে গাড়ি আপনাদেরকে নামাবে সেখান থেকে মিনিট 5 হেঁটে কেভ যেতে হয়। 20 টাকা করে জনপ্রতি টিকিট। আমরা সবাই পাতাল ভুবনেশ্বর ঘুরে এলাম। আমাদের এই দিদি নামতেই চাইছিলেন না, কিন্তু নামার পর ওনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনবো যে কেমন লাগলো পাতাল ভুবনেশ্বর। না এলে আপনারা কি মিস করবেন দিদি? খুব সুন্দর লাগছিল ভেতরটায়, না গেলে সত্যিই মিস করতাম। অনেক কিছু অভিজ্ঞতা হলো, দেখা হলো পুরোনো দিনের, ঐতিহাসিক পুরোনো সেই সব সব মানে ওপর থেকে দেখে যে ভয় লাগে সেরকম কোনো ব্যাপারই নেই। সেরকম ভেতরে কোনো ব্যাপার নেই, তাই তো? এই জাস্ট একটু ঢুকতেই যা ভয়, হ্যাঁ। তারপর আর কোনো ভয় নেই। ও আর আমি ওটা দুজনে তাও ভয়টা হচ্ছে মন থেকে, মন থেকে, এমনি কোনো ভেতরে অসুবিধাও হচ্ছে না। মানে যে কেউ আসতে পারে। যে কেউ আসতে পারে। অক্সিজেনের যে খুব কষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট, কোনো সমস্যা নেই। নিচে তো অক্সিজেন সিলিন্ডার অলরেডি হ্যাঁ। চলছে, অক্সিজেন সাপ্লাই এমনিও রয়েছে। কোনো সমস্যা নেই, ওই শুধু যেতে যে একটু ভয় ওইটুকু। নামতে একটু ভয়, তারপরে ও এই ম্যাডাম তো নামছিলেন, সবাই উঠে চলে এসেছিলেন। মানে হ্যাঁ, এনারা উঠে চলে এসেছিলেন, আমরা একটু জোর জবরদস্তি করে সবাই এনাদেরকে নামিয়েছি। কিন্তু এখন বলছেন যে খুব ভালো লেগেছে, ভাগ্যিস নেমেছি। একদম না গেলে মিস করতাম। হ্যাঁ, না গেলে মিস। খুব সুন্দর, খুবই সুন্দর। মানে আমাদের মহাভারতের সমস্ত দেবতা হ্যাঁ। সব কিছুই রয়েছে, তাই তো? 33 কোটি দেবতা 33 কোটি দেবতা রয়েছে। তো আপনারা শুনলেন, আপনারা যারা আসবেন তারা কিন্তু কেউ মিস করবেন না। অবশ্যই কিন্তু এই কেভের মধ্যে নামবেন, কোনো রকম ভয় পাবেন না। আলমোড়ায় যাওয়ার পথে আমরা এই ধাবাতেই লাঞ্চ করছি। আজকে আমাদের লাঞ্চ সম্পূর্ণ নিরামিষ। ভাত, ডাল, একটা ভাজা, আলু পোস্ত, চাটনি।
লাঞ্চের পর বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসে আমরা এখন গোলু দেবতার মন্দিরে। অবশ্য এই মন্দিরকে অনেকে ঘণ্টা মন্দির বলেও ডাকে। কেউ যদি কিছু চান গোলু দেবতার কাছ থেকে, তো ঘণ্টা কিনে কাগজে করে এইভাবে লিখে এখানে ঝুলিয়ে দিন। শোনা যায় যে মনস্কামনা পূর্ণ হয়। আমরাও বেশ কয়েকজন দিলাম। রাশি রাশি ঘন্টা, মন্দিরের বাইরেই ঘন্টা কিনতে পাওয়া যায়, খুব বেশি দামও নয়। আপনারা যে কেউ কিন্তু সেখান থেকে ঘন্টা কিনে একটি কাগজ নিয়ে আপনাদের যা মনস্কামনা তা কাগজে লিখে এখানে ঝুলিয়ে দিতে পারেন। অত্যন্ত শান্ত পরিবেশের মধ্যে এই মন্দির, তবে একটু সাবধান এই মন্দিরে ঢোকার সময়। প্রচুর বাঁদর আছে। যদি হাতে মোবাইল থাকে বা চশমা যদি পরে থাকেন, সেইগুলো কিন্তু অবশ্যই সাবধানে রাখবেন। এই বাঁদররা কিন্তু চশমা খুলে নিতে পটু, হাত থেকে মোবাইলও বহুবার কেড়ে নিয়েছে। এবার আমাদের গন্তব্যস্থল কাসর দেবী টেম্পল। বেশ কিছুটা ট্রেক করে কিন্তু উঠতে হয়। আলমোড়ায় কাসর দেবী মন্দিরে আমরা প্রবেশ করছি। উঠে গেল বাচ্চারা। 7 থেকে 8 মিনিট মতো আমরা পায়ে হেঁটে উঠলাম অবশেষে কাসর দেবী টেম্পল। কাসর দেবী টেম্পল থেকে পুরো আলমোড়া শহরটা ওয়েদার অত্যন্ত বাজে, যার ফলে প্রায় কিছুই বোঝা যাচ্ছে না। মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ। ভিতরে ছবি তোলা বারণ, ওই কারণে আমরা আর কোনো রকম ছবি তুললাম না ভিতরে।
আরও উপরে আরও একটা মন্দির রয়েছে, মহাদেবের মন্দির। আর একটু উঠেই কিন্তু পরিবেশটাও আরও সুন্দর। শিবের মন্দির। পিছনে যে রকটা দেখতে পাচ্ছেন, এখানেই আমাদের স্বামীজি ধ্যান করেছিলেন। এই রক সঙ্গে কাশ্যপ দেবী টেম্পল। আলমোড়ার হোটেলে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের হোটেল ঠিক আলমোড়াতে নেই, আলমোড়া থেকে 10 কিলোমিটার দূরে একটা মনোরম পরিবেশের মধ্যে কোসি নদীর ধারে। হোটেলে যাওয়ার পথে দূর থেকে আলমোড়া শহরের এই নৈসর্গিক দৃশ্য। আমাদের আলমোড়ায় হোটেল, এই হচ্ছে আমাদের রুম। টিভি আছে, পাখাও আছে। এখন তো পাখা লাগবে না, ডিসেম্বর, অন্য সময় পাখা লাগে। এই হচ্ছে টয়লেট। গিজার রয়েছে। এখানে সুন্দর একটি ব্যালকনি, সকাল হলে খুব ভালো দেখা যেত। এবং এই ব্যালকনি থেকে এই পাশেই বয়ে যাচ্ছে কোসি নদী। রাত্রি বলে আমরা ঠিক দেখতে পাচ্ছি না, কালকে সকালবেলা আমরা দেখতে পাবো। পাশে এই যে মহাদেবের মন্দির। আরবের আজকে বার্থডে, তো তার প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি। কি সুন্দর সবাই একসঙ্গে কাজ করছে দেখুন। আমাদের যে কোনো ট্যুরের এটাই হচ্ছে আমাদের সাফল্য, যে একটা পরিবার হয়ে যাওয়া। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার আওয়াজ কিন্তু আপনারা পাচ্ছেন। আমাদের মিস্টার আরবের বার্থডে, তার সেলিব্রেশন আমরা সবাই মিলে করছি। না না ঠিক আছে, ও খুদাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিওটা পাঠাতে হবে।
কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রদীপ ওকে একটু মিষ্টি মুখ করার জন্য ওর হাতে ক্যাডবেরি তুলে দিচ্ছে। কেদারনাথ ট্রাভেলসের পক্ষ থেকে বাপ্পা আরবের জন্য একটা ছোট্ট গিফট আছে, সেটা দিয়ে দিচ্ছে বাপ্পা। বার্থডে সেলিব্রেশনে কেক লজেন্স তো আছেই, সোমপাপড়ি রয়েছে, তার সঙ্গে কিন্তু একেবারে গরম গরম ফিশ ফ্রাই ভেটকি মাছের। আমাদের যে কোনো ভ্রমণেই কিন্তু যদি বার্থডে থাকে বা অ্যানিভার্সারি থাকে বা যে কোনো রকম এইরকম প্রোগ্রাম আমরা করে থাকি, ভালো লাগে সবাইকে নিয়ে এইরকম উৎসবে মেতে উঠতে। গুড মর্নিং। সারা রাত বৃষ্টি হয়েছে, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে। সামনে দেখছেন কোশি নদী, মহাদেবের মন্দির। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন বেশ কিছু জায়গায় ধস নেমেছে, তার মধ্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পিছন থেকে সোজা, পিছন থেকে সোজা, নোটা নোটা পিছন থেকে সোজা। ল্যান্ডস্লাইড হওয়ার ফলে আমরা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, অন্য রাস্তা বন্ধ হয়ে গেছে সব, কিছুতে গাড়ি ওঠানো যাচ্ছে না, এত কাদা, গাড়ির চাকা বসে যাচ্ছে, গাড়ি স্কিড করছে, সবাই মিলে ঠেলেও কিছু করতে পারছি না। নোটে সর, নোটে সর। তোলা যাচ্ছে না, রাস্তায় আমরা অনেক পাথর ফেলেছি, সবাই পিছন দিক থেকেও ঠেলছি, কিন্তু সেই আমাদের গাড়ি ধরে দাঁড়িয়ে আছে। এই বাঁকটা দিয়ে কোনো মতেই যাচ্ছে না, গাড়ি বসে যাচ্ছে। কখন গাড়িগুলো দেখা যাক কী হয়, অনেক চেষ্টা করা হয়েছে। মেন রাস্তা ধস নেমেছে বলে বন্ধ, কাঁচা রাস্তা দিয়ে যেতে গিয়ে এই অবস্থা হচ্ছে। সবার চিন্তা একটাই, রাতে ঠিক সময় ট্রেন ধরতে পারবো তো।
বাপ্পা সরা ওইগুলো দেখা যাক। এটা তো যদি না ওঠে তখন এসব গাছপালা ছিঁড়ে আমরা দিতে হবে। বাহ, গাড়ির চাকা তো স্কিড করে চলে গেল। খেল 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 না, আমাদের গাড়ি কোনো মতে ওঠানো এখনো পর্যন্ত গেল না। এই রাস্তায় কোনোভাবে গাড়ি ওঠানো যাচ্ছে না। পিছনের টায়ার পুরো খুলে গেছে, টায়ার পাল্টে দেখা যাবে। আমাদের লাস্ট উপায়, আমরা সবাই মিলে হাত লাগাচ্ছি, কাদা মাটি যদি সরানো যায়। জানি না কতদূর কী হবে। আমাদের যে সমস্ত বাসনপত্র আছে বার করতে পেরেছি, বার করা হচ্ছে। সেই দিয়ে এখন পুরোটা রাস্তার কাদা আমরা সরাবো, তা নাহলে আজকের আমাদের ট্রেন ধরতে হবে। নুডু ডেচকির ঢাকাটা নিয়ে আয়, আর ওরকম প্লেন টাইপের যা যা আছে বাসনপত্র নিয়ে আয় আমাদের। কে ফোন করছে? ওটা গাড়িটা দিচ্ছিল, ফোন আসছে বলে টান টান অবশেষে আমাদের গাড়ি উঠলো। আমরা সবাই ওঠার পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হলো। গতকালও যখন আমরা হোটেলে ঢুকবো তখন প্রচণ্ড মেঘ করে এসেছিল। জাস্ট আমরা সমস্ত লাগেজ নিয়ে হোটেলে ঢুকেছি, তারপরেই মুষলধারা বৃষ্টি আসে। আমরা কিন্তু 2 দিনই বৃষ্টির হাত থেকে রক্ষা পেলাম। এই মুহূর্তে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, সম্পূর্ণ পাহাড় মেঘে ঢেকে গেছে। আমাদের একটা গাড়ি সামনে যাচ্ছে, পিছনেই রয়েছি আমরা। গাড়ির ভিতর থেকে ভিডিও করতে হচ্ছে, কারণ বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে।
আলমোড়া থেকে লালকুয়া যাওয়ার পথে আমরা এখানেই লাঞ্চ করছি। এখন যা খাবার আছে সব গরম করা হবে। এখানে ভাত গরম করা হচ্ছে আমাদের। কিন্তু গ্যাস ওর থেকে জোর হবে না। তার মধ্যে তো বৃষ্টি ভালোই পড়ছে। জিজ্ঞাসা করছি তো। হ্যাঁ না গ্যাস বাড়ানো যাচ্ছে কি একটাই সঞ্চয় নিয়েছিস না? হ্যাঁ জানি জানিস তো। ভাত গরম হয়ে গেছে, তরকারিটা চাপো। সারাদিন বৃষ্টির মধ্যে লালকুয়া স্টেশনে নামবো, সেই সময় তো আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে। কীভাবে লাগেজ নামিয়ে স্টেশনে যাব সেটাই চিন্তা করছি আমরা। আমাদের ট্রেন 7:25-এ লালকুয়া হাওড়া। এখন বাজে 7:23। এই সবে আমাদের সবাইকে ডিনার দেওয়া কমপ্লিট হলো। একটা খুব সুন্দর ট্যুর আমরা শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে নেক্সট ট্যুরে দেখা হচ্ছে। এই আমাদের ট্রেন ছাড়লো। Howrah via Bareilly Junction, Lucknow, Varanasi, Dharwad is now ready for departure from platform number 1. We wish you all a very happy, comfortable and safe journey. कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 05। ট্রেন আমাদের 2 ঘন্টা লেট। আজ দুপুরবেলা ট্রেনেতে দই ভাত। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই।